আমরা সর্বপ্রথম ঘড়ির কাঁটার দিক বরাবর যাব, অর্থাৎ ঘড়ির কাঁটা যদি এখান থেকে শুরু করি আমরা, তাহলে এটা ঘড়ির কাঁটা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে আবার এখানে আসবে। তাহলে ঘড়ির কাঁটার দিক বরাবর যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে কোনো বিন্দুতে, এই জায়গায় হতে পারে বা এই জায়গায় বা এই জায়গায়, যে কোনো একটা জায়গায় আমরা ধরে নিলাম এই বিন্দুতে যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটার নাম হচ্ছে ট্যান। এই ট্যান ফাংশনটা ঠিক পরের দুইটা বিন্দুর যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোর ভাগফলের সমান, সেই ফাংশনগুলোর ভাগফলের সমান। অর্থাৎ যে কোনো একটা বিন্দুতে যে ফাংশনটা রয়েছে এটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। যে কোনো একটা বিন্দুতে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা ঠিক তার পরের দুইটা বিন্দুতে যে ফাংশনগুলো রয়েছে তাদের ভাগফলের সমান। অর্থাৎ এক নম্বরে যদি আমরা লিখি এটাকে ঘড়ির কাঁটার দিকে, কি লিখব? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে আমরা পাবো কি? ট্যান। এখানে আমরা কোনো কোণ ব্যবহার করিনি, আমরা কোণ ইচ্ছা মতো নিতে পারি। ধরে নিলাম থিটা, কেউ এ ধরতে পারে, কেউ বি ধরতে পারে, কেউ সি ধরতে পারে, আলফা ধরতে পারে, ইচ্ছে। তো ট্যান থিটা ইকুয়াল টু ঠিক তার পরের দুইটা, কে কে আছে তারপরে? সাইন, তারপরে আছে কস, এই দুইটা। তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। অনুরূপভাবে আমরা যে কোনো জায়গায় নিতে পারি। cos থিটা নিলাম, কথা। তাহলে cos থিটা ইকুয়াল টু কি লিখব? cos থিটা এই বিন্দু নিয়েছি, তার পরের দুইটা কি আছে? cot থিটা ডিভাইডেড বাই cosec থিটা। ওকে, এখন আমাদের ইচ্ছে আমরা যে কোনোটা নিতে পারি। ধরে নিলাম sin থিটা। sin থিটা, তাহলে সাইনের ঘড়ির কাঁটার দিকে কোনটা আছে? সাইনের ঘড়ির কাঁটার দিকে যদি যাই তাহলে আমরা পাবো cos এবং পাবো cot। তাহলে sin থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই cot থিটা। অনুরূপভাবে এগুলো সব আমরা বের করতে পারি, and so on। অনুরূপভাবে আমরা এগুলো সবগুলো দেখতে পাই। এটা কি ছিল? ঘড়ির কাঁটার দিকে। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখি। ঘড়ির কাঁটার বিপরীত দিকেও সেম। এটাকে আমরা নাম্বার দিলাম 2 নাম্বার। ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা যে কোনো জায়গায়, আচ্ছা আমাদের ইচ্ছে আমরা যেখানে খুশি সেখানে নেব। তাহলে আমরা cot থিটা নিলাম। cot থিটা ইকুয়াল টু ঘড়ির কাঁটার বিপরীত দিক cos থিটা ডিভাইডেড বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তাহলে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। ইচ্ছে, আমাদের ইচ্ছে। তাহলে আমরা আরো যে কোনো একটা নিতে পারি। sin থিটা, sin থিটা। তো sin থিটা যদি এটা sin থিটা, তাহলে এর বিপরীত দিক এইটা, তাহলে বিপরীত দিকে কি? tan থিটা ডিভাইডেড বাই sec থিটা। tan থিটা ডিভাইডেড বাই sec থিটা। tan theta divided by sec theta, and so on, and so on. চলতে থাকে এভাবে 6টা আসবে।
আমরা 3টা নির্ণয় করলাম, এভাবে 6টা আসবে। আগে যেটা ঘড়ির কাঁটার দিকে যেটা নির্ণয় করেছি সেখানেও আসবে 6টা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসলাম সেই দিকেও আসবে, এরকম 6টা ফাংশন। আচ্ছা, আমরা 3 নাম্বার বিষয়টা এখন একটু শিখব। 3 নাম্বার বিষয় হচ্ছে যে আমরা যে কোনো বিন্দু থেকে শুরু করব। ধরে নিলাম এই বিন্দুতে শুরু করলাম, এখন এই বিন্দুতে যে ফাংশনটা আছে এই ফাংশনটা সমান মাঝে 1 আছে সেটা ভাগ এইটা। তাহলে এখানে আমরা লিখে দিলাম কর্ণের ভাগ, মানে কর্ণের উপর দিয়ে আমরা ভাগ করব। তো ঠিক আছে, কর্ণ বরাবর সর্বপ্রথম নিলাম tan থিটা ইকুয়াল টু, তাহলে কি আসে 1 ডিভাইডেড বাই cot থিটা, 1 ডিভাইডেড বাই cot থিটা। ঠিক আছে, তাহলে কি পাইলাম tan থিটা ইকুয়াল টু, এই যে কর্ণ বরাবর যাচ্ছি, তাহলে tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot থিটা। অনুরূপভাবে sin থিটা, sin থিটা ইকুয়াল টু আমরা কি পাবো, sin থিটা সমান 1 ডিভাইডেড বাই cosec থিটা, 1 ডিভাইডেড বাই cosec থিটা। আমাদের বইয়ে যেটা আমরা দেখি মাঝে মধ্যে প্রায়শই, সেটা হচ্ছে sec cosec এগুলো দেখি। তাহলে sec থিটা সমান আমরা কি লিখব, sec থিটা ইকুয়াল টু কয়টা, কি হবে sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos থিটা, 1 ডিভাইডেড বাই cos থিটা। বাহ, কি সুন্দর। এইভাবে আমরা বাকিগুলো নির্ণয় করতে পারি। যে কোনো একটা জায়গায় যাব আমরা, এটা cot থিটা লিখব। তাহলে cot থিটা ইকুয়াল টু আমরা কি লিখব, 1 ডিভাইডেড বাই tan থিটা, 1 ডিভাইডেড বাই tan থিটা এন্ড সো অন। এভাবে চলতে থাকে। আচ্ছা, আমরা কর্ণের উপর দিয়ে আমরা ভাগের প্রসেসটা শিখলাম। এই প্রসেসে আমাদের কিছু সূত্র আমরা বের করে ফেললাম। এখন আমরা গুণের প্রসেসের কিছু দেখব। এটা নাম্বার হচ্ছে 4 নাম্বার সিস্টেম। 4 নাম্বার এখানে ভাগ দেখেছিলাম, এবার আমরা দেখব গুণন, কর্ণের গুণন দেখব। তো কর্ণে আমরা, এটা একটা কর্ণ, এই কর্ণের দুই মাথার ফাংশন দুটোকে যদি আমরা গুণ করে দেই তাহলে মাঝের নাম্বারটা পাবো। অর্থাৎ এখানে যদি আমরা tan গুণ করি কার সঙ্গে, tan, এই কর্ণে যদি আমরা tan আর cot গুণ করে দেই তাহলে এর মান পাবো 1। যেমন এখানে যদি আমরা লিখি tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু, আমরা পাবো কি, এই মাঝের এই নাম্বারটা, মাঝের নাম্বার 1, tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1। অনুরূপভাবে sin থিটা ইনটু cosine থিটা, sin থিটা ইনটু cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1। অনুরূপভাবে আমরা লিখতে পারি cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটা মাত্র ষড়ভুজ অঙ্কন করে এটা আমরা করেছি। যারা মেধাবী ছাত্র বা মেধাবী ছাত্রী তারা এটা, এই চিত্রটা জাস্ট মাথার ভিতরে রেখেই ভিতরেই হিসাব করে এখানে সহজেই বলে দিতে পারে। আর যারা মনে রাখতে পারে না তারা হয়তোবা পরীক্ষার সময় বা যখন তার প্রয়োজন তখন এরকম একটা ষড়ভুজ আঁকায় নেবে এবং তারপরে এটার উপর দিয়ে এই প্রসেসগুলো অবলম্বন করে সূত্র বের করে ফেলবে। আমরা পরবর্তী ধারা দেখব। পরবর্তী ধারাতে আমরা দেখছি sin cos। তাহলে এইটাতে একটু মার্ক করে ফেললাম, এইটাতে একটু মার্ক করে ফেললাম। প্রথমে উপরের অংশটুকু এটা মার্ক করলাম, তারপরে এইটা, তারপরে এইটা। উপরের অংশটুকু মার্ক করে একটা বাদ দিলাম, একটা বাদ দিয়ে এইটা মার্ক করলাম।
তারপর আবার একটা বাদ দিলাম, দিয়ে এইটা মার্ক করলাম। তাহলে আমাদের তিনটা ফাঁকা থাকলো আর তিনটা মার্কিং হলো। এই যে তিনটা মার্কিং হলো, এই তিনটাতে আমরা যদি এটা ঘড়ির কাঁটার দিকে যাই, তাহলে আমরা এই দিক থেকে এই দিকে আসবো, আমরা এই দিক থেকে এই দিকে আসবো, আমরা এই দিক থেকে এই দিকে আসবো। এগুলো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি যায়, তাহলে এই প্রথমটা স্কয়ার যোগ দ্বিতীয়টা স্কয়ার ইকুয়াল টু তৃতীয়টা, এই এক। তাহলে এটাকে আমরা, এই রূপটাকে আমরা বলছি ভগ্নাংশ নীতি। অর্থাৎ এটাকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলেছি, 3 ভাগ আর 3 ভাগ, 6 ভাগ। এই নীতিতে আমরা ঘড়ির কাঁটার দিকে যদি যায়, তাহলে কি করব? ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা পাবো। অনুরূপভাবে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। অনুরূপভাবে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা পাবো cosec স্কয়ার থিটা। তাহলে এটা গেল ঘড়ির কাঁটার দিকে।